স্যামসাং গ্যালাক্সি S23 FE এই ফোনটা বর্তমানে প্রিমিয়াম মার্কেটে পাওয়া যাচ্ছে 32 হইতে 35 হাজার টাকা। যদি আপনি একদম ফ্রেশ কন্ডিশনে ফোন নেন সেক্ষেত্রে আপনাকে 35 হাজার টাকা গুনতে হবে। আর যদি একটু কম ফ্রেশ মানের নেন তাহলে আপনাকে 32 হাজার টাকা গুনতে হবে। এই ফোনটা যদিও এক সময়ের দাম ছিল লাখ টাকা, এখন কথা হচ্ছে যে এই লাখ টাকার ফোনটা বর্তমান সময়ে এসে ইউজ মার্কেটে 35 হাজার টাকা নেওয়া কতটুকু যৌক্তিক হবে, এবং এই ফোনটা কোনো প্রবলেম আছে কিনা, ডিসপ্লে ইস্যু আসে কিনা, এবং এটা যে ব্যাটারি ব্যাকআপটা কেমন পাওয়া যায় এবং হিডিং ইস্যু আছে কিনা। আবার অনেকেই বলতেছে যে ভাই এটা আপডেট দিলে ক্যামেরা নষ্ট হয়ে যায়, ক্যামেরা ঘোলা হয়ে যায়, এরকম সমস্যা কিন্তু অনেকেই ফেস করতেছে। তো আমি কিন্তু এই ফোনটা আমার ডেলি টু ড্রাইভার হিসেবে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি। তো আজকের আপনাদের মাঝে এই ফোনটার যে আমার ব্যবহারের অভিজ্ঞতাটা সেটাই শেয়ার করব। তো এই মুহূর্তে আপনি যদি এই ফোনটা নিতে চান অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি ডিসিশন নেন এই ফোনটা আপনার জন্য কতটুকু ভালো হবে। প্রথমে যদি ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিজাইনটা সুন্দর, প্রিমিয়াম একটা ডিজাইন এবং বিল কোয়ালিটি খুবই ভালো। প্রিমিয়াম ডিজাইন বাট নট প্রিমিয়াম ফিল, কারণ এটা কিন্তু হাতে ধরে আপনি প্রিমিয়াম ফিল পাবেন না। কারণ হলো এখানে যে এই যে ফোনের যে রাউন্ড শেপটা এটা কিন্তু বেশ হাতে লাগে এবং এটা হাতে ধরে কোনোভাবেই বোঝা যায় না যে একটা প্রিমিয়াম ফোন আমি হাতে ধরে আছি, কারণ হ্যান্ড ফিলটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। তো ফোনটা কিন্তু বেশ মোটা সোটা একটা ফোন, এটা থিকনেস 8.2 mm, এটা ওয়েট ব্যবহার করেছে 209 গ্রামের মতো, ওয়েটটাও বেশ মোটামুটি ভালো। তো তারপরও ওয়েট ব্যালেন্সটা ভালো হাতে এক হাতে ব্যবহার করা যায়, যদিও ফোনটা একটু মোটা সোটা তারপরেও কিন্তু এক হাতে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয় না। আর এটার দুই পাশে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন করা হয়েছে ব্যাক এবং ফ্রন্ট দুই পাশেই। আর এটা বডির যে ফ্রেমটা এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। তো বডি ফ্রেমটা যদি হুট করে পড়ে যায়, আপনার ফোনটা যদি হাত থেকে পড়ে যায় বা পাকার মধ্যেও যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা আছে স্কেচ পড়বে না। অ্যান্ড হাতের যে আঙ্গুলের ছাপ গুলো এটা কিন্তু একদমই বসে না, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটটা একদমই বসে না এই ফোনটাতে। এটা একটা ভালো দিক। এই ফোনটাতে IP68 এর মতো রেটিং রয়েছে, অর্থাৎ পানিতে পড়ে গেলে কোনো রকম সমস্যা হবে না। আবার আপনি পড়ে গেলে সমস্যা হবে না এটা ভেবে আবার পানিতে চুবাইতে যায় না, তাহলে কিন্তু এই ফোনটাতে পানি ঢুকবে। তো ওভারঅল এই ফোনটার বিল কোয়ালিটি খুবই ভালো, ডিজাইনও ভালো, কিন্তু হাতে ধরে বেশ যে একটা প্রিমিয়াম ফিল সেটা কিন্তু আমি পাইনি, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। এখন যদি এই ফোনটার ডিসপ্লে সেকশনে আসি, ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে, যেখানে 6.4 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 16 মিলিয়ন কালারে সাপোর্ট করে এই ডিসপ্লেটা। তো ডিসপ্লেটা অবশ্যই ভালো একটা ডিসপ্লে, কালার কোয়ালিটি কোনো রকমের ঘাটতি থাকবে না। HDR10+ এর সাপোর্ট আছে ডিসপ্লেটাতে, অর্থাৎ এটা আপনি খুবই ভালো একটা ডিসপ্লে পাবেন। এটা নিঃসন্দেহে বলা যায় স্মুথনেস গেমিং করে এবং কি কন্টেন্ট ওয়াচিং করে বেশ প্রিমিয়াম ফিল পাবেন, বা কন্টেন্ট ওয়াচিং করে স্মুথ একটা পারফরমেন্স পাবেন, কালার কোয়ালিটি কোনো রকমের ঘাটতি হবে না। এটাতে পিপিএ ডেনসিটিও বেশ ভালো, এখানে 403 পিপিএ ডেনসিটি ব্যবহার করেছে, অর্থাৎ পিপিএ ডেনসিটি একটা ফোনের ডিসপ্লে যত ভালো হবে তত কিন্তু পিকচারটা কোয়ালিটিটা ভালো হবে, মানে শার্পনেস আপনারা ভালো পাবেন, একদম পরিষ্কার পিকচার কোয়ালিটি পাবেন। তো এখানেও কিন্তু বেশ ওইরকমই ভালো পাওয়া যায় পিকচার কোয়ালিটি, এটা নিঃসন্দেহে বলা যায়। আর প্রোটেকশন হিসেবে তো আমি বলেই দিলাম যে এটা ডিসপ্লেটা প্রোটেক্ট করতেছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেক্ট। তো এটা একটা ভালো দিক, যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রেও ফোনটা খুব সহজে ক্ষতি হবে না। তো তারপরেও এটা থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে, একটা আলাদা কেস ব্যবহার করলে ভালো হয়। এখন যদি এটা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, এখানে সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 14, মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে 2 বছরের, এবং সিকিউরিটি অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে 1 বছর, অর্থাৎ টোটাল আপনারা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন, আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না। আর এখানে One UI 6 ব্যবহার করা হয়েছে। তো One UI 6 এর যে সফটওয়্যার এক্সপেরিমেন্ট এটা খুবই ভালো, এটা খারাপ বলার কোনো অপশনই নেই। তো একদম নিট এন্ড ক্লিন একটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট এখানে পাওয়া যাবে। এন্ড আপডেটের বিষয়টা বেশ ভালো, যেহেতু 3 বছরে আপডেট, অর্থাৎ 17 পর্যন্ত আমরা আপডেট পেয়ে যাচ্ছি এখানে। আর এটা প্রসেসর হিসাবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, এটা একটা 4 nm চিপসেট। তো এই চিপসেটটা যদিও বেশ কিছুদিন আগের চিপসেট, তারপর একটা ফ্ল্যাগশিপ চিপসেট। এটা দিয়ে আপনি সব কাজ বাজ অনায়াসে করতে পারবেন, যেমন ভিডিও এডিটিং ধরে সবকিছু করতে পারবেন। তবে আপনি যদি এই ফোনটাতে বেশ কিছুক্ষণ গেমিং করেন, অর্থাৎ বেশিক্ষণ গেমিং করতে গেলে কিন্তু এটা বেশ হিট জেনারেশন করে ফোনটা। তো গেমিং এর জন্য যদি আমি বলি, আসলে গেমিং এর জন্য এটা আসলে তেমন একটা ভালো হবে না। আপনি রেগুলার কাজ বাজের পাশাপাশি হালকা পাতলা গেমিং করতে পারবেন। আপনি সব মোডেই গেমিং করতে পারবেন, যেমন এইচডি মোডে, আলট্রা মোডে গেমিং করা যাবে। বাট বেশিক্ষণ যখন করবেন তখন কিন্তু এই ফোনটা অতিরিক্ত হিট হয়ে যায়। তো অবশ্যই গেমিং এর জন্য এই ফোনটা সাজেস্ট করবো না। তাছাড়া আপনি যদি ভিডিও এডিটিং ধরে তারপর আপনি অন্য অন্য কাজ যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপস গুলো চালাবেন, টিকটক চালাবেন,
এই কাজগুলো কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন এবং হালকা পাতলা ভিডিও এডিটিং আপনি এই ফোনটা দিয়ে করতে পারবেন। এই ফোনটা কিন্তু পাওয়া যায় দুইটা ভেরিয়েন্টে, 8 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ এবং 256 জিবি স্টোরেজ। এখন আসি ক্যামেরা সেকশনে। ফোনটা ক্যামেরা সেকশনটা বেশ ভালো। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করে, যেটা অ্যাপারচার 1.8 অ্যাপারচারের। আর এটাতে 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা ব্যবহার করে, যেটা দিয়ে আপনি সর্বোচ্চ 3x অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন। এন্ড মানে আপনি দূরের বস্তু আপনি সর্বোচ্চ 3x অপটিক্যাল জুম করতে এটাকে খুব ভালোভাবে তুলতে পারবেন। পোর্ট্রেট মোডের ছবিগুলো বেশ ভালো প্রোভাইড হয় এখানে, কারণ স্যামসাং এর ক্যামেরা, তো স্যামসাং এর ক্যামেরা আসলে বরাবরই ভালো হয়ে থাকে। তো এখানে ক্যামেরা কোয়ালিটি ভালো হবে এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও করা যায়। আর এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে একটা 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো। যারা অনেকে আছেন যে নতুন কন্টেন্ট ক্রিয়েশন যুক্ত হতে যাচ্ছেন, মানে ভিডিও করবেন, ফটোগ্রাফি করবেন, তারা কিন্তু অনায়াসে এই ফোনটা নিতে পারেন, কারণ ক্যামেরা সেটআপটা অনায়াসে ভালো সেটআপ বলা যায়। সর্বশেষে ব্যাটারিতে এখানে ব্যবহার করেছে 4500 mAh এর ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। যদিও স্যামসাং কোনো সময় চার্জার দেয় না, চার্জার আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। তো ব্যাটারি ব্যাকআপটা এই 2026 সালে এসে আপনার কাছে অবশ্যই একটু কম মনে হতে পারে, আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে একদিনেরও কম পেতে পারেন এখানে ব্যাটারি ব্যাকআপটা। তো ব্যাটারি ব্যাকআপটা একটু কম মনে হলেও তারপরও একবারে যে খারাপ ব্যাকআপ দিবে তা না। তো আমার মনে হয় কি যে বর্তমানে 2026 সালে এসে একটু পিছিয়ে থাকবে ব্যাটারিটা। তাছাড়া ওভারঅল সবকিছুই ঠিকঠাক মনে হয়েছে আমার, কারণ যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন, এই ফোনটা বর্তমানে 35,000 টাকা পাবেন আপনি ফ্রেশ কন্ডিশনেরটা। তো এই বাজেটের ভিতর বর্তমানে যে প্রিয়ন মার্কেটে ফোনগুলো পাওয়া যাচ্ছে, আমার মনে হয় এই স্যামসাং S23 FE ফোনটা অনেকটাই এগিয়ে থাকবে। বিশেষ করে এটা ক্যামেরাতে এগিয়ে থাকবে, ক্যামেরা পারফরমেন্সটা খুবই ভালো। তাছাড়া এখানে ফ্ল্যাগশিপ একটা প্রসেসর ব্যবহার করেছে, 8 Gen 1 একটা ভালো প্রসেসর। আর এটা বিল কোয়ালিটিও ভালো, IP68 এর রেটিং থাকতেছে। তো একটা ভালো ডিসপ্লেও পাচ্ছি। তো ওভারঅল আমি যদি বলি এই ফোনটা অবশ্যই একটা ভালো ডিল এই 35,000 টাকার ভিতর। তবে হ্যাঁ, অনেকেই বলতেছেন যে ভাই এটা ডিসপ্লে ইস্যু হয়, ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ভালো না, হিডিং ইস্যু আছে। হ্যাঁ, স্যামসাং এর ফোনগুলো কিন্তু বরাবরই হিডিং ইস্যু থাকে, এটা আসলে অস্বীকার করা কিছু নেই। তবে এই যে ডিসপ্লের যে বিষয়টা আপনার বলতেছেন ডিসপ্লে ইস্যু থাকে, এই ফোনটা আসলে ডিসপ্লে ইস্যুটা বেশিরভাগই দেখা যাচ্ছে S23 যেটা, সেটাতে। এটা কিন্তু S23 FE, এটাতে কিন্তু তেমন একটা ডিসপ্লে ইস্যু দেখা যায় না। তো তারপরে আপনি যেহেতু একটা প্রিয়ন মার্কেটে ফোন নিবেন, অবশ্যই এটা আপনি ভালো করে যাচাই বাছাই করে, ভালো করে পরীক্ষা করে তারপর এই ফোনটা নিয়েন, কারণ অনেকগুলো হঠাৎ করে যদি ডিসপ্লে ইস্যু বের হতেও পারে, এটা বলা যাবে না। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, স্পেশালি অ্যামোলেড ডিসপ্লে কিন্তু বেশিরভাগই ডিসপ্লে ইস্যু, যে বিশেষ করে গ্রিন লাইন ইস্যুটা কিন্তু আসে, এটা কিন্তু একটা ভয়ের বিষয়। তো তারপরেও S23 চাইতে এই FE ফোনটাতে কিন্তু ডিসপ্লে ইস্যুটা তুলনামূলক অনেক কম। তো আমি যতদিন ধরে এই ফোনটা ব্যবহার করতেছি এখন পর্যন্ত কোনো রকম সমস্যা আমি কিন্তু ফেস করিনি। তো অবশ্যই আমি যেহেতু কোনো সমস্যা ফেস করিনি, তো আপনাদেরকে আমি রিকভার করব যে এই ফোনটা আপনি খুব সহজেই নিতে পারেন। স্পেশালি যদি আপনি ভিডিও করতে চান বা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে চান, তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। আর যদি আপনি গেমার হয়ে থাকেন, যে হেভি গেমিং করবেন, আপনাকে একটা গেমিং ফোন লাগবে, তাহলে ভাই এই ফোনটা থেকে আপনি দূরে থাকেন। এই বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ কিছু ফোন পাওয়া যাচ্ছে, যেমন গেমিং এর জন্য রেডমি টার্বো 4 প্রো রয়েছে। তারপর আরেকটু বাজেটটা বাড়াইলে আইকুর Z10 টার্বো ফোনটা রয়েছে। আবার আপনি যদি বলেন যে না, আমার বাজেট প্রায় 40,000 টাকা, 38,000 টাকা, তাহলে আপনি রেডমির K80 ফোনটা নিতে পারেন। এগুলা কিন্তু গেমিং এর জন্য হেভি একটা পারফরমেন্স দিবে আপনাকে। তবে এই ফোনটা ভাই আপনাকে গেমিং এর জন্য আমি সাজেস্ট করবো না। তো আপনি যদি এই মুহূর্তে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে চান, তাহলে এই ফোনটা নিতে পারেন, কারণ এটা ক্যামেরা সেটআপটা একদম অলরাউন্ড একটা ক্যামেরা সেটআপ।